আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতা। ডাচ বাংলা ব্যাংকে রেমিটেন্স যোদ্ধা যারা আছি, যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, ইউটিউবার আছি, ফেসবুকার আছি, আমরা ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট করেছিলাম। আমাদের কষ্টে অর্জিত টাকা বিদেশ থেকে আর্ন করে এই ব্যাংকের মাধ্যমে আমরা সেই টাকা তুলব। কিন্তু ডাচ বাংলা ব্যাংক আমাদের গোপনে আমাদের সাথে প্রতারণা করে লক্ষ কোটি টাকা উপার্জন করেছে কিছুদিনের ভিতরে। সেই জিনিসটি যখন জনসম্মুখে প্রচার হয়েছে, আপনারা অবগত আছেন, যশোর জেলার মানবিক বোন স্বপ্না, তার একটি অ্যাকাউন্ট আছে ডাচ বাংলা ব্যাংকে। সে একজন কন্টেন্ট ক্রিয়েটর, সে একজন ইউটিউবার, সে একজন মানবিক প্ল্যাটফর্মের একজন মানবিক যোদ্ধা। এই বোনের অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা ঢুকেছে। সেখানে সেই অ্যাকাউন্ট থেকে 7,500 টাকা কেটে নিয়েছে ডাচ বাংলা ব্যাংক। যখন স্বপ্না ব্যাংকে গিয়েছে সেই বিষয়টি জানার জন্য, তখন ব্যাংক কর্তৃপক্ষ আবল তাবল বলে বুঝ দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু প্রথম দিন আমরা সবাই জানি, মানবিক বোন স্বপ্না তিনি মাথায় হেলমেট ব্যবহার করে, ক্যামেরা ব্যবহার করে ভিডিও করেন। মাথায় হেলমেট সহ, ক্যামেরা সহ যখন ব্যাংকের ভিতরে প্রবেশ করে, প্রথম দিন ব্যাংকের ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অন্যান্য কর্মকর্তা সবাই তার সাথে খুব ভালোভাবে হেসে হেসে কথা বলেছেন এবং স্বপ্নাকে বুঝানোর চেষ্টা করেছেন। তারা বলেছেন তারা ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে হেড অফিসে কথা বলবেন। যখন এই দুর্নীতির ভিডিওটি প্রচার করেছে, তখন সেই ভিডিওটি প্রশাসনিক পর্যায়ে চলে গিয়েছে, বাংলাদেশ ব্যাংকের সিনিয়র কর্মকর্তার কাছে চলে গিয়েছে। লক্ষ কোটি সাধারণ জনগণ সেই ভিডিওটি দেখেছে। এরপরে চলে আসলো, কেঁচো খুঁজতে গিয়ে সাপ বের হয়ে আসলো। ঘটনার আড়ালের ঘটনা জানতে স্বপ্না দ্বিতীয় দিন গিয়েছে সেই ব্যাংকে। তারপরে বিভিন্ন প্রমাণ সাপেক্ষে তারা স্বীকার করেছেন এবং প্রথম দিন হেলমেট পরে ঢুকেছেন, ভিডিও করেছেন, কোনো সমস্যা হয়নি তাদের। যখন সেই ভিডিওটি ভাইরাল হয়েছে, দ্বিতীয় দিন তাকে ভিতরে ঢুকতে বাধা সৃষ্টি করা হয়েছে। হেলমেট পরে ঢুকতে দেওয়া হবে না, ভিতরে ভিডিও করা যাবে না। যদি প্রথম দিন স্বপ্না এই ভিডিওটি না করতে পারতো, তাহলে জনগণ জানতেই পারতো না এই কন্টেন্ট ক্রিয়েটর, ফেসবুকার কিংবা ইউটিউবার সাধারণ ভোক্তাদের কাছ থেকে, সাধারণ গ্রাহকদের কাছ থেকে লক্ষ কোটি টাকা কেটে নিয়েছে, কিংবা ভ্যাট নামক এই ব্যবস্থাপনার মাধ্যমে। এরপরে যখন স্বপ্না ভিতরে ঢোকার চেষ্টা করেছে, ক্যামেরা চালু করে ম্যানেজার সহ অন্যান্য কর্মকর্তারা বাধা সৃষ্টি করেছেন এবং তার সাথে খারাপ আচরণ করেছেন। তাকে বলেছে যে এটা অমানবিক, অনৈতিক, বিভিন্ন রকম কথা বলে তার সাথে খারাপ আচরণ করেছে। একের পর এক যখন স্বপ্না ভিডিওগুলো ছেড়েছেন এবং সারা বিশ্বে অনলাইন জগতে আকাশে বাতাসে ছড়িয়ে গিয়েছে ডাচ বাংলা ব্যাংকের এই অনৈতিক কিংবা দুর্নীতির যে কর্মকাণ্ড, সেটা যখন প্রকাশ পেয়েছে, তখন ডাচ বাংলা ব্যাংক হেড অফিসের নিজস্ব পেজ থেকে নোটিশ দিয়েছে এই 7.5% টাকা কাটা হবে না এবং যাদের টাকা কেটেছে সেটা ফেরত দেওয়া হবে। উল্লেখ্য বিষয়, কিছুদিন পূর্বে বাংলাদেশ সরকার ঘোষণা দিয়েছিলেন যারা রেমিটেন্স যোদ্ধা, যাদের টাকা বিদেশ থেকে আসছে, যারা এই কন্টেন্ট ক্রিয়েটর কিংবা বিভিন্ন আর্নিং এর মাধ্যমে টাকাটা আমরা বাংলাদেশে আর্ন করছি, তাদের 7.5% টাকা কেটে নেওয়া হবে। যখন আমরা প্রতিবাদ করেছিলাম, আমরা অনুরোধ করেছিলাম যে আমাদের কষ্ট অর্জিত টাকা কেন আপনারা কাটবেন? আমরা বিদেশ থেকে টাকা আনছি, এটা বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা সচ্ছল হচ্ছে, আমাদেরকে সম্মানী করার দরকার, আমাদেরকে ভালোবাসা দেওয়ার দরকার, আমাদেরকে সাপোর্ট করার দরকার। আমাদেরকে সেই ভালোবাসা সাপোর্ট না দিয়ে আপনারা কেন আমাদের 7.5% টাকা কেটে নেবেন? বাংলাদেশ সরকারের প্রতি আমরা আবেদন জানিয়েছিলাম এই টাকা না কাটানোর জন্য। পরবর্তীতে বাংলাদেশ সরকার সেটা উল্টো করেছে, বাতিল করেছে। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে যদি কোনো নোটিশ আসে, বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে কোনো রেজুলেশন হয়, কোনো যদি সেটা পেপারস যায়, সেটা বাংলাদেশের প্রতিটা ব্যাংকে যাওয়ার কথা।
বাংলাদেশে অন্য কোনো ব্যাংক থেকে এই 7.5% টাকা কাটেনি কিংবা তেমন কোনো নোটিশ তারা পায়নি, কিন্তু ডাচ বাংলা ব্যাংক নোটিশ না পেয়েও 7.5% টাকা কেটে নিয়েছে। শুধু একজন নয়, একাধিক গ্রাহকের কাছ থেকে, একাধিক কন্টেন্ট ক্রিয়েটর যারা ডাচ বাংলা ব্যাংকের বাংলাদেশের বিভিন্ন শাখায় অ্যাকাউন্ট ছিল, সেই টাকা আবার ফেরত দিতে চেয়েছে। আমি বলতে চাই, এই যে গোপনে প্রতারণা করেছে গ্রাহকদের সাথে, কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে, ইউটিউবারদের সাথে, ফেসবুকারদের সাথে, যারা আমরা রেমিটেন্স যোদ্ধা, যারা আমরা নীরবে নীরবে রেমিটেন্স যোদ্ধা হয়ে বিদেশ থেকে টাকা আর্ন করে লক্ষ কোটি টাকা প্রতি মাসে বাংলাদেশে দিচ্ছি, বাংলাদেশের অর্থ সচ্ছল রাখছি, আমাদের সাথে এই যে 2 নম্বরিটা করেছে, প্রতারণা করেছে, এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমরা চাই তারা যেহেতু স্বীকার করেছে যে সেটা ভুল করেছে, যাদের টাকা কেটেছে তাদের টাকা ফেরত দিবে, আর কাটবে না। তাহলে এই যে দুর্নীতিটা করেছে আজকে এই মানবিক বোন, সে যদি প্রতিবাদ না করত, সে যদি ভিডিও ধারণ করে এটা পাবলিশ না করত, তাহলে বাংলার জনগণ এটা জানতোই না, প্রশাসন জানতোই না, এটা নিয়ে কোনো ব্যবস্থাই নিত না। যেহেতু ভিডিও করেছে, হাজারো লক্ষ কোটি মানুষ জেনেছে, তখন তারা এটা সরি বলেছে, তারা ভুল স্বীকার করেছে, তাদের টাকা ফেরত দেওয়ার জন্য তারা নোটিশ প্রদান করেছে বাংলাদেশের প্রতিটি ডাচ বাংলা ব্যাংকে। আমি চাই এই দুর্নীতির জন্য, এই প্রতারণার জন্য, এই ছলচাতুরির জন্য যারা জড়িত আছে তাদেরকে খুব দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক। এবং আরেকটি বিষয় বলছি, বাংলাদেশ ব্যাংকের আওতায় বাংলাদেশে অধিকাংশ ব্যাংক আছে যেখানে হাজারো লক্ষ সাধারণ জনগণের অ্যাকাউন্ট আছে। আমি প্রতি বছর কষ্টের টাকা মাথার ঘাম পায়ে ফেলে একটু একটু করে 100-200 টাকা জমিয়ে বছরে কিংবা প্রতি মাসে আমি কিছু টাকা জমাচ্ছি, নিরাপদে রাখার চেষ্টা করছি ব্যাংকে। সেই ব্যাংকে গত 2 বছর যাবৎ দেখা যায় যে আমি 2 লক্ষ টাকা জমিয়েছি। আজকে যদি আমি ব্যাংকে টাকা তুলতে যাই 10,000 টাকা, আমাকে টাকা দেওয়া হচ্ছে না। 5,000 টাকা তুলতে গেলে দেওয়া হচ্ছে না, বলতেছে আপনি 1 মাস পরে আসেন 1,000 টাকা দেওয়া হবে, 1 সপ্তাহ পরে আসেন 500 টাকা দেওয়া হবে। বাংলাদেশে এরকম একজন নয়, দুইজন নয়, হাজার হাজার গ্রাহক আজকে দুর্নীতির শিকার হচ্ছে, আজকে তারা দুর্ভোগের শিকার হচ্ছে, চরম দুর্ভোগে ভুগছে প্রতিটি গরিব দুঃখী সাধারণ জনগণ। বাংলাদেশ বর্তমান সরকার প্রধান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বাংলাদেশের সকল ব্যাংক, প্রায় 40টা ব্যাংকে আজকে এই সাধারণ জনগণ দুর্ভোগের শিকার পোহাতে হচ্ছে। অনেকের লক্ষ টাকা আছে, 1000 টাকা তুলতে পারছে না। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করছি, জনগণের জমানো টাকা তাদের চাহিদা অনুযায়ী কার্য দিবসের মধ্যেই দিতে বাধ্য থাকিবে, এমন রেজুলেশন করা হোক, প্রত্যেকটা ব্যাংকে এমন নোটিশ পাঠানো হোক, যাতে করে আর কোনো সাধারণ জনগণ ভুক্তভোগীর শিকার না হয়। আজকে আমাদের নিরাপত্তা কোথায়? ব্যাংকে টাকা জমা রেখে সেখানেও আমরা নিরাপত্তা পাচ্ছি না। কিছুদিন আগে ন্যাশনাল ব্যাংকের কথা বলছি, সাভার শাখার একজন সুপারি বিক্রেতা মাথার ঝাঁকায় করে সুপারি বিক্রি করে কয় টাকা লাভ হয় মাথায় বিক্রি করে, সেই টাকা দিয়ে তার স্ত্রী, সন্তান, একটি পরিবার ভরণ পোষণ চালাচ্ছেন। অল্প অল্প করে গত 2.5 বছর যাবত মাত্র 60,000 টাকা, প্রায় 60,000 টাকা জমিয়েছেন। আজকে প্রায় 2 বছর যাবত, 2.5 বছর যাবত সেই টাকা জমানোর পরে মাসের পর মাস তার স্ত্রী অসুস্থ, স্ত্রীর চিকিৎসা করার জন্য সামান্য কিছু টাকা তোলার জন্য ব্যাংকে গিয়েছেন। কয়েক মাস যাবত প্রতিদিন গিয়ে গিয়ে সেই ব্যাংকের দরজায় গিয়ে ফেরত আসছে। চিকিৎসা করাতে পারছেন না, তার স্ত্রী মৃত্যু শয্যায় আছে। বাংলাদেশ সরকার প্রধান, বাংলাদেশ ব্যাংকের সিনিয়র কর্মকর্তা এবং বাংলাদেশের সকল ব্যাংকের সাথে যারা জড়িত আছে, ব্যাংক সংশ্লিষ্ট কর্মকর্তা, আমি সবার দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করব, বাংলাদেশের যারা জনগণ অনেক কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে তিল তিল করে অল্প কিছু টাকা জমিয়েছে, সেই টাকা তাদের চাহিদা অনুযায়ী যখন তুলতে যায়, যখন সেই টাকাটা পায় না,
কত কষ্ট নিয়ে ফেরত আসে, সেই জায়গায় যদি আপনি থাকতেন বুঝতে পারতেন। আমি বলতে চাই, প্রত্যেকের টাকা চাহিদা অনুযায়ী ফেরত দেওয়ার জন্য নোটিশ দেওয়া হোক, সেই ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে করে আর কোনো গ্রাহক প্রতিটা ব্যাংকে দিনের পর দিন গিয়ে জুতার তলা ক্ষয় না করে বাসায় চোখের পানি নিয়ে কাঁদতে কাঁদতে যেন ফিরতে না হয়। আমরা সাধারণ জনগণ, আমরা সরকার গঠন করেছি, আমাদের ভাই, আমাদের বোন, আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আমাদেরই আপনজন আপনারা। আমাদেরকে সেবা করার জন্য আপনাদেরকে সংসদে পাঠিয়েছি, বিভিন্ন কর্মকর্তা বিভিন্ন প্রশাসনিক পর্যায়ে পাঠিয়েছি। আমরা চাই আপনাদের কাছ থেকে একটু সেবা। আমাদেরকে সেবা করুন প্লিজ, আমাদেরকে বাঁচতে দিন, আমাদেরকে স্বাধীনভাবে থাকতে দিন। আমরা আপনাদের জন্য শুভকামনা করছি, আপনাদের জন্য দোয়া করছি, যাতে করে আপনারা সারা বাংলাদেশে ভালো কিছু করতে পারেন, ভালো সেবা করতে পারেন, বাংলাদেশের বৃহত্তর স্বার্থে মানবতার কল্যাণে কাজ করতে পারেন। আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।